হাসপাতাল চালায় কারা? রাজ্য সরকার। সেখানে তার দায়িত্বে কারা? প্রশাসক। তাহলে বিষয়টা কি করে অ্যাপলিটিক্যাল হয়ে যায়? এবং এই অ্যাপলিটিক্যালের আড়ালে আসলে সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম, এরকম একটা ঘটনা ঘটেছে, অনেকেই রাস্তায় নামতে চাইছেন, তারা ভাবছেন আমরাও একটু আন্দোলন করি, একটু বিপ্লব করি, আমরা একটু দেখাই যে আমরা আছি। আসলে সেটা তার কারণে নয়, কারণ এই মুহূর্তে দাঁড়ালে আপনাকে একটা পক্ষে এসে দাঁড়াতেই হবে যেটা সরকারের বিপক্ষে, এবং সরকারের বিপক্ষে আপনি যখন এসে দাঁড়াবেন আপনি চিহ্নিত হয়ে যাবেন যে আপনি সরকারের বিপক্ষে কথা বলছেন। আগামী দিনে আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় আপনার অসুবিধা হবে। নিজেকে একটু সেফ গার্ডে রাখার জন্য এই একটা সুন্দর বাইনারি তৈরি করার চেষ্টা চলছিল। কিন্তু বিষয়টা যখন সকলের সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে এটা কোনো অ্যাপলিটিক্যাল ঘটনা নয়, তখন দেখুন সেই সব মুখগুলোকে আমরা কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। তারা প্রথমে রাস্তায় নেমেছিল এবং তাদেরকে একটু সুবিধাও করে দিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। রাস্তায় নেবে বিচার চাইতে চলে এলেন, কার কাছে চাইছেন ভগবান বুঝতে পারছিলাম না আমরা, কার কাছে বিচার চাইছেন? সরকার এসে সরকারের কাছে বলছে বিচার চাই, বিচার চাই। আপনি সরে যান, অনেকদিন হয়ে গেছে, আপনার মাথার কাজ করছে না, আপনি রেস্ট নিন, আমরা চালিয়ে নেব, আমরা পারবো। থেকে থেকে দেখি অনেকে বলেন যে কথা ওঠে না যে রাজা তোর কাপড় কোথায়? কে রাজা, কে রানী? আপনার আমার ট্যাক্সের টাকায় মাইনে করে রাখা তারা মন্ত্রী, রাজা নন। পদবি দেওয়া হয়েছে মন্ত্রী। তারা আছেন কেন না? আমাদের অনেক কাজকর্ম আছে, আমরা সারাদিন কাজ করি, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ, তারা কাজ করে, তার জন্য যাতে সুষ্ঠুভাবে চলে সেইটা দেখার জন্য তাদের রাখা হয়েছে। কিন্তু তারা যখন এক এক সময় মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দেন, বলেন এইটা করে দিলাম, এইটা দিয়ে দিলাম, কোত্থেকে দিলেন? আমার আপনার করের টাকায় দিয়ে বাবা কুড়োচ্ছেন না ভাবছেন আপনার পকেট থেকে দিয়েছেন? আপনার পকেট থেকে তো কিছু দেন না, দিতে পারেনও না। অবশ্যই হ্যাঁ, একটু খোঁজ নিলে জানতে পারবেন আছে, প্রচুর আছে, কিন্তু সেগুলো সবই কালো, সাদা কিছু নেই। আমার বাড়ি ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ভবানীপুর সংলগ্ন এরিয়ায়, ওখানে প্রচুর প্লট আছে যেটা ওই ওনাদের নামে। কি করে হলো? সেই রাজা থেকে যুবরাজ, মানে রানী থেকে যুবরাজ, এদের কি করে সম্পত্তি বাড়লো? উনি থাকেন কুড়ে ঘরে, আর যুবরাজের বাড়িটা দেখেছেন আপনারা, শান্তিনিকেতন বলে দেওয়া আছে, হরিশ মুখার্জি রোডের অর্ধেক রাস্তা ব্লক করা, যাওয়া যায় না। কেন ভাই? আপনারা প্রশ্ন করুন, মানুষকে প্রশ্ন করতে হবে। আর কি করে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের খুব মানে সহজ তিন চারটে প্রশ্ন আছে, তার বেশি প্রশ্ন নেই। যে এই ঘটনা ঘটালো কে, তার উত্তর একজন মানুষের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। এটা আমি আপনি চোখ বন্ধ করলেও বুঝতে পারবো, জানি, আমরা সেটাই বিশ্বাস করি। উনি এনে একজনকে দাঁড় করিয়ে দিলেন স্কেপবোর্ড, যে ভাই এ করেছে, এর ফাঁসি দিয়ে দাও, ব্যাপারটা মিটে যাবে, তা তো হবে না। এই প্রশ্নগুলো ওনাদের কাছে করতে হবে। প্রথম যখন হসপিটাল থেকে এই তিলোত্তমার বাড়িতে ফোন যায়, তাহলে তখন কেন বলা হয়েছিল আপনার মেয়ে অসুস্থ, আপনার মেয়ে, আপনারা তাড়াতাড়ি আসুন? তারপরে ফোন যায়, বলা হয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। এটা কে বললো তাকে খুঁজে বার করুন, ফোন নাম্বার আছে তো। আজকে সিবিআই, পুলিশের কথা ছেড়ে দিই, কথা বললে মানে কিরকম একটা মনে হয়। জনগণের জন্য পুলিশ আর নেই, পুলিশ শুধু ওনাদের জন্যই বোধহয় মানে ওনারা রেখে দিয়েছে। যেরকম পার্সোনাল সিকিউরিটি হয় সেরকম পার্সোনাল পুলিশ এক এক সময় মনে হয়, জনগণের জন্য নেই। তো মনে আমাদের এই ছোট ছোট কয়েকটা প্রশ্ন। এবং এখন তো দেখা যাচ্ছে যে আস্তে আস্তে অনেকেই মুখ খুলছেন, ওনাদের দলের অনেকে মুখ খুলে ফেলেছেন, এবং সেখান থেকে জানা যাচ্ছে যে শুধু
এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পেছনে আরো অনেক ঘটনা রয়েছে এবং তার মধ্যে অর্থনৈতিক ব্যাপার আছে প্রচুর। এবং অর্থনৈতিক স্ক্যামের জন্য তো এই সরকার একদম নাম্বার 1। তারা মানে যেখানে যেখানে তছরূপ করা যায় টাকা চুরি, মানে চুরি আর কি, টাকা চুরি না, সমস্ত কিছু, কয়লা, গরু, বালি সবই চুরি, কিছুই নেই, সব ফাঁকা। তো চুরিতে যেহেতু নাম্বার 1, তো সেখানে তার মানে এখানেও একটা চক্র চলছে, বিশাল চক্র। পরে তো শুনলাম মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়, সেটারও চক্র চলে। তো সেই জায়গা থেকে সেটারও একটা আর্থিক লেনদেন আছে। এবং ওনাদের দলের যেরকম একটা কি 75-25-এর একটা কি ভাগ আছে, তাহলে 25 কার কাছে, 75 কার কাছে, সেই ভাগগুলো তো খুঁজে বার করতে হবে। তার দায়িত্ব আমাদের, আমরা দায়িত্ব নিয়েছি। এবং আজকে গোটা রাজ্য জুড়ে, গোটা শহর জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে আজকে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য আজ গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় সাধারণ মানুষ, ডাক্তার, স্বাস্থ্য সঙ্গে যুক্ত যারা যারা আছে সকলে, তারা এখন সেখানে আন্দোলন করছেন, তারা সেখানে রাস্তায় নেমেছেন, তারা সেখানে এটা নিয়ে সরব হয়েছে। তো যতদিন না এই নির্যাতিতার বিচার হচ্ছে, সঠিক বিচার, এবং যারা যারা এর সঙ্গে জড়িত, একটা কথা মনে রাখবেন যে ধরুন খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, কিন্তু তারপরে এই ঘটনাকে ধামাচাপা যারা দেওয়ার চেষ্টা করছে, তারাও কিন্তু একে দোষের দোষী, তাদের দোষ কোনো অংশে কম নয়। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তারা দুজনে সমান দোষী হয়। আমরা এই সকল দোষীদের শাস্তি চাই, কোনো একজন নয়। এবং এর মধ্যে একজন মানে একা কারোর পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব নয়। কোনো স্ক্যাম একা হয় না, এক্ষুনি মেক্সি বলছিল, কোনো স্ক্যাম একা হয় না, এটা স্ক্যাম। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আন্দোলন, এই ধর্ণা চলছে যতক্ষণ না আমরা তিলোত্তমার সুবিচার পাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সময় সময় এখানে আসুন। এখানে ছাত্র যুব থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই রয়েছেন। আমরা চাই এই মঞ্চ থেকেই যেন আমরা তিলোত্তমার বিচারকে ছিনিয়ে নিয়ে আসতে পারি, কেড়ে নিয়ে আসতে পারি। তাই একটাই কথা বলবো যে বিচার তোমায় দিতেই হবে, নইলে গতি, বিচার তোমায় দিতেই হবে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা সারা ভারত গণতান্ত্রিক মহিলা কমিটির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড চ্যাটার্জি, এখানে আসতে বলছে। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার সমস্ত সংগঠনের নেতৃত্ব, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং পথচলতি মানুষ, আপনারা জানেন যে আজকে আমরা গতকাল থেকে আমরা এই আর্টিকলের সামনে নাছোড়বান্ধা অবস্থান বিক্ষোভ সংগঠিত করছি। গত 8 তারিখ মধ্যরাতে আমরা দেখেছি যে গত 8 তারিখ মধ্যরাতে আরজিকর হসপিটালে কর্মরতা একজন অল্প বয়সী ডাক্তার, তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। একটা সরকারি হসপিটাল, তাদের নিরাপত্তা, তাদের কোনো কিছুর